আসসালামু আলাইকুম। আজকে আমরা 12 অধ্যায়ের উপপাদ্য 13টা করব। এটা দেওয়া আছে ডেল প্লাস এ সমান, এটা দেখাতে হবে। তো এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে বা যতগুলো থিওরি আছে, সব থেকে গুরুত্বপূর্ণ থিওরি আছে এটা, কারণ এটা মেজর এবং নন মেজর দুইটাই 5 থেকে 6 বার করে পড়েছে। তাহলে বোঝা যাচ্ছে এটা কতটা গুরুত্বপূর্ণ। তো এটা বেশ বড়, সেজন্য আমি কিছু অংশ আগে করে রাখছি, আমি সহজ জিনিসগুলো বুঝাই দিলে বোঝা যাবে। তাহলে প্রথম আমি এই যে এই বাম সাইডটা থেকে শুরু করছি। বাম সাইডে আছে ডেল প্লাস এ। তো এটার ভিতরে দুইটা ডেল আছে, তো দুইটার সাপেক্ষে ক্রস গুণ। তো আমি এই অংশটুকুর কাজ আগে করি, করে যেটা পাবো পুনরায় এই আবার এই ডেলের সাপেক্ষে আবার ক্রস গুণ করি। এর ভিতরে কি আছে, একটা আছে ডেল আছে আর একটা ক্রস গুণ আছে এ। তাহলে এই এটা কিন্তু ভেক্টরে, ভেক্টর থাকা মানে ওর ভিতর আই জে কে অবশ্যই আছে। তাহলে এই এর মানটি তো এখানে দেয়া নেই, তাহলে সর্বপ্রথম এটাকে আমার ধরে নিতে হবে। তাহলে সর্বপ্রথম এই যে ভেক্টর একে ধরেছি আমি, যেহেতু আই জে কে তিনটা ভাগে ভাগ হবে, এই জন্য আই এর সাথে এ ওয়ান ধরেছি, এ টু এ3 এইভাবে সিরিয়ালে ধরছি। এর পরবর্তীতে ভেক্টরের মানটা তো আমার জানাই আছে, তারপরে আমি লিখছি। এই যে অংশটুকুর কাজ করছি যে ডেল ক্রস এ, এই যে প্রথমে এইটুকুর কাজ করে দিচ্ছি। তো ডেল ক্রস এ মানে ডেল এবং এ এর ভিতরে আই জে কে আছে, এই জন্য আই জে কে কমন হিসেবে নিলাম। এবার প্রথমে কিন্তু ডেল আছে, তো ডেল এর মানটা আগে দেখবো। ডেল এর আই জে কে তে যেগুলো ছিল সেগুলো সিরিয়ালে লিখছি। এর পরবর্তীতে এ এর মানে কত ছিল, A1 A2 A3, এই জন্য আই এর A1, জে এর A2 এবং কে এর A3 এইভাবে সিরিয়ালে লিখছি। তো এই গুণটা তো আমরা সবাই জানি, তারপরেও দেখাই। যখন আই আই থাকবে কমন, তখন কি হবে, এইটার সাথে এইটা গুণ। তার মানে ডেল A3 আর নিচে আছে ডেল ওয়াই, ডেল A3 ডেল ওয়াই। এবার এটার সাথে এইটা গুণ করার পরে বিয়োগ চিহ্ন দিয়ে আবার এটার সাথে এইটা গুণ, বিয়োগ চিহ্ন দিয়ে আবার এটার সাথে এইটা গুণ। মাঝখানে মাইনাস চিহ্ন আছে, এটা হচ্ছে যে এর আগে আমরা মাইনাস দিই, সেই মাইনাসটা। এর পরবর্তী তাহলে যে এর এই কলমটা বাদ, তাহলে গুণ হবে এইটার সাথে এইটা গুণ। তাহলে ডেল A3 আর নিচে ডেল এক্স, এটা ছিল। এরপর মাইনাস দিয়ে এইটার সাথে এইটা, আচ্ছা মাইনাস দিয়ে ডেল A1 ডেল জেড। সেম একই ভাবে কে, তাহলে কে এর এটা বাদ, এটার সাথে এইটা গুণ, বিয়োগ দিয়ে এটার সাথে এইটা গুণ। তো এই গুণের বিষয়ে একটা জিনিস ক্লিয়ার করি। এখানে এই যে গুণটা কাকে করছে, এই জিনিসটাকে লিখছে এই যে ডেল ডেল ওয়াই। যে কোনো একটা জিনিস আমি দেখাই, এই যে এটা লিখছি ডেল ডেল ওয়াই, কাকে বলছি, A3 কে। তো আমরা আংশিক অন্তরীকরণে কি জানছিলাম, যে যখন ওয়াই এর সাপেক্ষে করবো, শুধুমাত্র এর ভিতরে যদি ওয়াই থাকে তাহলে অন্তরীকরণ হবে, আর বাকি সব কিন্তু ধ্রুবক হিসেবে জিরো। তো এখানে কিন্তু ওয়াই দেখা যাচ্ছে না, আছে এটা কিন্তু জিরো হওয়ার কথা, কিন্তু এটা জিরো হবে না, কারণ এই একটা লাইন লেখা আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জন্য এই যে লেখা ছিল যে ভেক্টর এ, এটার ভিতরে কি ছিল, এক্স ওয়াই জেড। এই এক্স ওয়াই জেড যেহেতু ভিতরে ছিল, তার মানে এক্স ওয়াই জেড তিনটার সাপেক্ষে এটা অন্তরীকরণ যোগ্য একটা ফাংশন। এক্স ওয়াই জেড যার সাপেক্ষে করি এগুলো অন্তরীকরণ হবে। তো এখানে অন্তরীকরণে কোনো পরিপূর্ণ মান আসে না, এই জন্য এটাকে গুণ আকারে এইভাবে লিখে রাখতে হয়। তাহলে ডেল A3 ডেল ওয়াই, এই জন্য এটা লিখে রাখছিলাম। পরবর্তী প্রত্যেকটাই যে A1 A2 A3 যে মানগুলো ছিল এক্স ওয়াই জেড যার সাপেক্ষেই করে গুণ আকারে এইভাবে লিখে রাখতে শুরু। তো এইটার কাজ গেল, আমি এই অংশটিকে কাজ পেলাম। এবার আমার আরেকটা ডেলের সাথে কিন্তু ক্রস গুণ ছিল, এই অংশটুকু করে যে মানটা পেয়েছি, এই অংশটুকু করে কোনটা পেয়েছি, অতএব ডেল প্লাস এ এর সাথে আবার আরেকটা ডেলের গুণফল, তাহলে কিন্তু এই কাজটা আমার হয়ে যাবে। এই যে ডেল প্লাস এর মানটা যেটা এই যে নিচে পেয়েছিলাম, সেটা আমি আবার উপরে লিখলাম, কারণ আমার যে এখানে কাজ করতে হবে, এজন্য নিচে মুছে আমি উপরে করছি। তাহলে এবার আমার কাজ কি, আর এইটাকে করে আমি যেটা পেয়েছি সেটাকে পুনরায় আরেকটা ডেলের সাপেক্ষে গুণ করা। তাহলে এবার আমি এটা লিখবো যে ডেল প্লাস, ঠিক আছে। তাহলে এইটা নতুন করে লিখলাম, আর ডেল প্লাস এর মানটা যে আগে জানা, তো প্লাস গুণনের সেম একই নিয়মে করবো। এই ডেল এবং ডেল প্লাস এর দুটোর ভিতরে আই জে কে ছিল, আই জে কে। এবার প্রথম কিন্তু ডেল আছে, তার মানে আগে কিন্তু ডেল এর মান লিখতে হবে। তো ডেল আই এস হলো কি থাকে, ডেল ডেল এক্স। যেতে থাকবে ডেল ডেল ওয়াই, আর কেতে থাকে ডেল ডেল জেড। এটা তো আমরা জানি যে ডেল এর ভিতরে আই ডেল ডেল এক্স, যে ডেল এটা থাকে। এর পরবর্তীতে যে ডেল ক্রস এ, এবার আই এস হলো কি ডেল ক্রস এর যে মানটা ছিল সেটা এই আই এর নিচে লিখে দিই। এবার খেয়াল করি, এখানে কিন্তু যে আমার মাইনাস ছিল রাখা আছে, কিন্তু এখানে কিন্তু যে প্লাস, তাহলে এই মাইনাস সহ এটা কমন নিতে হবে। তাহলে এটা কমন আসবে যে এটা মাইনাস সহ ডেল A3 ডেল এক্স মাইনাস ডেল A1 ডেল জেড। তো এইভাবে মাইনাসটা না রেখে আমি একবারে মাইনাসটা গুণ করে দিই। মাইনাসটা যদি গুণ করে দিই, তাহলে প্রথমটা মাইনাস হবে এবং পরবর্তীটা হয়ে যাবে প্লাস। সর্বশেষ এখানে কে কি ছিল, ডেল A2
ডেল এক্স মাইনাস ডেল এ ওয়ান ডেল এ ওয়াই। এবার আমি কাজ করি, তাহলে প্রথম গুণ হবে কি, এইটা দিয়ে এই দুইটা গুণ করবো। এইটা তো এইভাবে কাজ করা যায় না, এই জন্য ডাইরেক্ট গুণ করে দিতে হয়। তাহলে এই ডেল ডেল ওয়াই দিয়ে এইটার গুণ করে দিই। তাহলে প্রথমটা গুণ আসছে কত, ডেল আর ডেল গুণ করলে উপরে ডেল স্কয়ার, আর এখানে আছে কত এইট। এই ডেল দিয়ে উপরেরটা গুণ করলাম। এবার এই ডেল ওয়াই দিয়ে ডেল এক্স এর গুণ করবো। তো ডেল ওয়াইটা আগেও লেখা যায়, ওই ডেল এক্স এর পরেও লেখা যায়। গুণ মূলত মূলত একটা আগে একটা পরে করলে সমস্যা হয় না, একই থাকে। তাহলে আমি সিরিয়ালি সাজানোর জন্য ডেল এক্স টা আগে লিখি, ডেল এক্স টা আগে লিখলাম, ডেল ওয়াই টা পরে লিখলাম। এইটার সাথে এটা গুণ করলাম। এই যে এবার এইটা দিয়ে বাকিটা গুণ করবো, মাঝখানে মাইনাস আছে, তার উপরে আসছে কত ডেল স্কয়ার এ ওয়ান, আর সেই দুইটাই ডেল ওয়াই, তাহলে একবার লিখবো কত ডেল ওয়াই স্কয়ার। এর পরবর্তীতে কিন্তু এইটাতে এইটা গুণ করলাম, এবার এইটা দিয়ে এইটা গুণ, তবে মাঝখানে কিন্তু একটা সূত্রের মাইন আছে, এবার এটাতে গুণ করার। তাহলে এখানে যে চিহ্ন আছে এই মাঝখানে সূত্রের মাইনাসের জন্য চিহ্নটা চেঞ্জ করে দেবে করে। তাহলে ডেল ডেল জেড দিয়ে এটার গুণ করে দিই। তাহলে উপরে আসছে কত, যেহেতু মাঝখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস ডেল স্কয়ার এ থ্রি ডেল এক্স ডেল জেড। এবার এটা প্লাস ছিল, তাহলে এটা মাইনাসে যাবে, এটা হবে কত ডেল স্কয়ার এ ওয়ান, দুইটাই ডেল জেড, এটাও ডেল জেড এটাও ডেল জেড, তাহলে একবারে ডেল জেড স্কয়ার। তাহলে আয়ের চলক হয়ে গেল। এবার মাঝখানে মাইনাস দিয়ে আমি জেড চলকের কাজ করি। তাহলে যখন এই জেড চলকের কাজ করবো, তাহলে এই ডেল লিখবে, এই দুটো গুণ করে দেবো প্রথম। তাহলে প্রথম আসছে কত ডেল স্কয়ার এ টু ডেল এক্স স্কয়ার, এখানে মাইনাস ডেল স্কয়ার এ ওয়ান ডেল ওয়াই, আর এখানে ডেল এক্স, তাহলে আগে ডেল এক্স থেকে দিই ডেল এক্স ডেল ওয়াই। এবার এইটা দিয়ে এটার গুণ করলাম, এবার এইটা দিয়ে এইটার গুণ করবো, তবে এইটা যখন আবার করবো তখন মাঝখানে কিন্তু আবার মাইনাস। তাহলে এই মাইনাসের জন্য প্রথমটা হয়ে যাবে মাইনাস, পরবর্তীটায় মাইনাসের সাথে গুণ করলে এটা প্লাসে যাচ্ছে। তাহলে প্রথমটা আমি এটা আমি মাইনাস দিয়ে তুলি, এখানে আছে কত ডেল ডেল জেড, আর এটা হয়ে যাবে কত ডেল, উপরে হচ্ছে ডেল স্কয়ার এ থ্রি, ওখানে জেড নিচে আর এখানে ওয়াই, তাহলে এখানে দেখছে ডেল ওয়াই ডেল জেড। এটা মাইনাস হচ্ছে, এটা হয়ে যাচ্ছে প্লাস, তাহলে এটা এই ডেল জেড দিয়ে এটা গুণ করে দিলে কত আসছে উপরে ডেল গুণ করে ডেল স্কয়ার এ টু, দুইটাই ডেল জেড, তাহলে ডেল জেড এর স্কয়ার। তাহলে এইটা দিয়ে এটা গুণ শেষ। এবার সর্বশেষ আমার আছে কি কে, তাহলে কে এর এখানে কে বসাই, কে তাহলে এটা বাদ, তাহলে এইটা দিয়ে প্রথমে এটার গুণ করি। প্রথমে কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাসটা আগে বসাই। এই ডেল আর ডেল গুণ করলে উপরে হচ্ছে ডেল স্কয়ার এ থ্রি, এইটাই ডেল এক্স এটাও ডেল এক্স, তাহলে একবারে ডেল এক্স এর স্কয়ার। এবার এইটা দিয়ে বাকিটার গুণ করি, প্লাস উপরে ডেল স্কয়ার এ ওয়ান ডেল এক্স ডেল জেড, ডেল এক্স ডেল জেড, এইটা গেল। এবার এইটা দিয়ে এটা গুণ করলাম, এবার মাঝখানে আবার মাইনাস, সূত্রের মাইনাস থেকে এবার এটা দিয়ে এটা গুণ করবো, তাহলে মাঝখানে মাইনাসের জন্য প্রথমটাই গেল মাইনাস ডেল স্কয়ার এ থ্রি, এটাই ডেল ওয়াই এটা ডেল ওয়াই, তাহলে দুইটাই একই ডেল ওয়াই স্কয়ার। এখানে মাইনাস আছে, ওই মাঝখানে মাইনাসের জন্য প্লাস, তাহলে উপরে আসছে ডেল স্কয়ার এ টু আর ডেল ওয়াই ডেল জেড। তাহলে আমার কোনটা শেষ, এবার বাকি কাজটা উপরে করি। এবার একটা জিনিস খেয়াল করি, আয়ের চলকে দুইটা প্লাস আছে, এইটা এবং এটা প্লাস আছে এবং দুইটা মাইনাস আছে, প্রত্যেকটাই দুইটাকে প্লাস আছে দুইটাকে মাইনাস আছে। তো আমি প্রমাণের দিকে একটু খেয়াল করি। প্রমাণে একটা অংশ আছে প্লাস, পরবর্তী একটা অংশ আছে মাইনাস। তাহলে প্রমাণে কিন্তু দুই দুই ভাগে বিভক্তি হয়েছে, একটা প্লাসের একটা খন্ড, একটা মাইনাসের একটা খন্ড। সুতরাং আমরা এটাকে প্লাসের একটা খন্ড করি এবং প্রত্যেকটা মাইনাসের একটা খন্ড করি। প্লাস গুলো যে যতগুলো প্লাস আছে প্লাসের খন্ডটা আমি পাশাপাশি লিখি। তাহলে এই প্লাস আয়ের চলক প্লাস যেগুলো আছে সেগুলো দেখি, কি থাকছে ডেল স্কয়ার ডেল টু ডেল এক্স ডেল ওয়াই, আর এখানে আরেকটা প্লাস আছে প্লাস ডেল স্কয়ার এ থ্রি ডেল আই চলকের প্লাস গুলো লিখলাম, আই চলকের মাইনাসটা আমি একটু পরে লিখি, বাকি যে চলক এবং কে চলকের প্লাস গুলো আগে লিখে নিই। তাহলে প্লাস জে, এখানে খেয়াল করি জের আগে কিন্তু মাইনাস আছে, তো যেটাকে আমি প্লাস করি, তো জের আগে যেহেতু মাইনাস আছে যেটা প্লাস করুন কি হবে, এই মাইনাসটা গুণ করে দিই, তার মানে জে হবে উল্টা, যে চলকের ভিতরে যেগুলো মাইনাস আছে সেগুলো প্লাস হয়ে যাবে এবং যেগুলো প্লাস ছিল সেগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে যে মাইনাস ছিল, এই যে এইটা, আরেকটা কোনটা এই যে এইটা, এই মাইনাস গুণ করলে এই যে মাইনাসটা গুণ করলে এই দুটো কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, সুতরাং এই জে প্লাসে আমি ওই দুটো লিখবো। তাহলে প্লাস জে, তাহলে প্রথমটা কত আসছে ডেল স্কয়ার এ ওয়ান ডেল এক্স ডেল ওয়াই, আর একটা আসছে এটা প্লাস, এটা কত আসছে ডেল স্কয়ার এ থ্রি
ডেল ওয়াই ডেল জেড, ডেল ওয়াই ডেল জেড। এবার কে সবগুলো দেখি। কে প্লাস আছে, কোন দুইটা কে আগে কিন্তু প্লাস আছে, এজন্য কে আর কোনো চেঞ্জ নেই, কে প্লাস আছে এবং এটা এবং এটা। তাহলে এই দুইটা থেকে লিখে ফেলি। প্লাস এর কত, ডেল স্কয়ার কে ওয়ান ডেল এক্স ডেল জেড। আরেকটা কত আছে, ডেল স্কয়ার কে টু, ডেল স্কয়ার এ টু করে আর নিচেই ডেল ওয়াই ডেল জেড। তাহলে কে প্লাস গুলো লিখলাম, প্রত্যেকটার কিন্তু চারটা কেটে ছিল, দুইটা প্লাস গুলো নিচ্ছে প্রত্যেকটা, এবং প্রত্যেকটারই কিন্তু আয়ের আবার দুইটা মাইনাস এখনো আছে। তাহলে এবার আয়ের মাইনাস গুলো দেখে কি, এই আয়ের মাইনাস আছে এইটা আর এইটা, তো দুইটার ভিতরে মাইনাসটা আমি কমন নিছি, এবং ভিতরের আর কোনো কিছু কমন আছে কিনা একটু খেয়াল করি। এইটাই আছে কত, এ ওয়ান, এটাও এ ওয়ান আছে, দুইটাই কিন্তু এ ওয়ান আছে। তাহলে শুধু মাইনাস না, এ ওয়ানটাও কমন নেওয়া যাচ্ছে, আবার এটা কাজ ছিল আয়ের। তাহলে যেগুলো কমন নিচ্ছে সেগুলো ছাড়া বাকি যা যা থাকে সেটা লিখি। তাহলে এটা থাকছে কি, ডেল স্কয়ার ভাগ ডেল ওয়াই স্কয়ার, যেহেতু মাইনাস কমন নিয়ে নিচ্ছি মাঝখানে কিন্তু প্লাস আছে, এটা থাকছে তাহলে কত, ডেল স্কয়ার ভাগ ডেল জেড এর স্কয়ার। তাহলে আয়ের এটা লিখলাম। আর একইভাবে আমি জে এর মাইনাসটা লিখবো। তাহলে এই জেটা লিখলাম। তাহলে জে নেগেটিভ মূলত কোনটা ছিল, আমি কিন্তু এই যে আগেই বলছিলাম যে এই জে এর আগে মাইনাস থাকার কারণে যে যেটা ভিতরে এখন পজিটিভ দেখা যাচ্ছে সেটাই নেগেটিভ, আর যেটা নেগেটিভ আছে সেটাই পজিটিভ। কারণ এই মাইনাস যদি গুণ করে দিই, এই প্লাসে মাইনাসে এইটা হয়ে যাবে না মাইনাস, এইটা হয়ে যাবে না প্লাস, এইটা হয়ে যাবে না প্লাস, এইটা হয়ে যাবে না মাইনাস। তাহলে এই যে এটা গুণ করে দিচ্ছি মাইনাসের ভিতরে, তাহলে ওইটাই কিন্তু আমি লিখছি যে প্লাস এর ক্ষেত্রে কিন্তু যেটা লেখা আছে যে ডেল স্কয়ার এ ওয়ান, আর কোনটা এটা লেখা আছে। তাহলে যে মাইনাসে কোনটা থাকছে, এইটা, এইটা এবং এইটা। তো দুইটার ভিতরে আবার মাইনাস আছে, তাহলে মাইনাসটা আমি কমন নিব, এবং দুটোর ভিতরে আরো একটা জিনিস কমন আছে, এটাও এ টু আছে, এটাও এ টু আছে। তাহলে যে পরবর্তীতে আমি আবার এ টু কমন নিলাম। তাহলে এ টু কমন নিলে ভিতরে থাকছে কি, ডেল স্কয়ার ভাগ ডেল এক্স স্কয়ার, যেহেতু মাইনাস কমন নিচ্ছে তাহলে প্লাস, এটা থাকছে ডেল স্কয়ার, আর নিচে কত আছে, ডেল জেড স্কয়ার, ডেল জেড স্কয়ার প্লাস সর্বশেষ এবার কে নেগেটিভটা, কে নেগেটিভ আছে এইটা এবং এইটা। সেম একই ভাবে দুটোর ভিতরে আবার দেখি এ থ্রি কমন আছে, তাহলে কে এর কমন নেবো আমি নেগেটিভটা, তাহলে মাইনাস কে নিলাম, এবং দুটোর ভিতরে এ থ্রি কমন আছে। তাহলে প্রথমটাই থাকছে কি, ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার প্লাস পরবর্তীটাই থাকছে ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার। আচ্ছা, এটা কিন্তু বেশ বড় একটা লাইন আসছে, তো আমার কিন্তু এটা ভুল হয়ে যেতেই পারে। তো ভুল হয়েছে কিনা এটাও কিন্তু চেক করা যায়। কিভাবে চেক করব, আমি যদি এই যে লিখি যে আই জে কে, তাহলে এই সিরিয়াল অনুসারে লিখলাম এক্স ওয়াই জেড 1 2 3। আই তো প্রথমে 1 নম্বরে লিখতে হয়, যে প্রথমে তার 2 নম্বরে লিখতে হয়, কে তো এভাবে 3 নম্বর লিখতে হয়। তাহলে ওই সিরিয়ালে প্রথমে এক্স, তারপর ওয়াই, তারপর জেড, ওই জাস্ট আমি সিরিয়ালটা লিখছি। আমার এই যে মানগুলো আছে সেটা ঠিক এই সিরিয়াল মেনটেন করে আছে। আমি একটু খেয়াল করি, প্রথমে প্লাসের গুলো দেখি। প্লাসের ভিতরে যখন আই এক্স চলো, এই যে আয়ের অংশটা, প্লাসের কিন্তু দুইটা অংশ আছে, এক্স আর ওয়াই। তো প্লাসের একটু খেয়াল করি, দুটো অংশের ভিতরে এই এক্সটা আছে, যেহেতু প্লাস আয়ের মানে এক্স এর চলক, তাহলে এখানেও এক্স আছে, এখানেও কিন্তু এক্স আছে। আর এর সাথে বাকি যে দুইটা চলক ছিল সেটা একটার সাথে ওয়াই আর একটার সাথে জেড আছে। তাহলে এইভাবে যদি ভাবি, তাহলে এই যে জেড চলক, যে মানে ওয়াই, এই জন্য জেড কিন্তু এই যে দুইটাই ওয়াই আছে, এবং এর সাথে বাকি এক্স আর জেড গুণ আছে। তাহলে এইটা কিন্তু এইভাবে সিরিয়াল মেনটেন করছে। আবার আরেকটা জিনিস খেয়াল করি, যে যখন আয়ের চলক, এখানে দুটো অংশ লিখছি, তার মানে দুটো অংশ লিখছে মানে যে দুটো কোন দুটো অংশ, এই আয়ের যদি একটা অংশ হতো তাহলে নিজের একটা থাকতো, একটা মানে নিজেরটা থাকতো, কিন্তু দুটো যখন নিব তখন কিন্তু নিজেরটা ছাড়া আরেকটা নেওয়া লাগছে, তো নিজেরটা ছাড়া আরেকটা কোনটা নিতে আছে, এই বাকি দুইটা। এই জন্য আয়ের চলকে এই যে একটা এ টু আছে, একটা এ থ্রি আছে। এবার যে চলক যখন করবো তাহলে নিজেরটা বাদ, যেহেতু যে চলক এখানে দুটো অংশ আছে, তাহলে এই নিজেরটা বাদ, তাহলে এই দুইটা বাদ আছে এক আর তিন। এই যে ভিতরে কি কি আছে, এ ওয়ান আর এ থ্রি, কেটটাও ঠিক একই ভাবে আছে, প্লাস এইগুলো গেল। এবার মাইনাসটা একটু খেয়াল করি, মাইনাসে কিন্তু এখানে একটা জিনিস কমন আছে, একটা জিনিস আমি কোনটা কমন আছে নেব। একটা জিনিস মানে কি, আয়ের সাথে যে একটা নিজস্ব একটা জিনিস ছিল যে ওয়ান, এই জন্য এই যে এ ওয়ান আছে, জেড আছে তাহলে এ টু, এর আছে এ থ্রি। এবার ভিতরের জিনিসটা দেখি, যখন এই যে দুইটা হবে মানে কি, একটা হলে নিজের হতো, দুইটা হবে মানে অন্যটাই চলে যাচ্ছে। তাহলে অন্যটা কি কি চলে যাচ্ছে, এই যে যখন আই আছে, অন্য যখন ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার, আই মানে ছিল এক্স, যখন অন্যটাই দুটা নেওয়া লাগবে তখন নিজেরটা ছাড়া বাকি যে দুইটা সেই দুইটা।
এই জন্য একটা আছে ওয়াই স্কয়ার, একটা জেড স্কয়ার। ঠিক ঠিক একইভাবে জেডটা যখন আমি করবো তখন জেডটা এই নিজের ওয়াইটা বাদ যাবে, এক্স স্কয়ার আর জেড স্কয়ার থাকবে। এই জন্য জেড জন্য এক্স স্কয়ার আর জেড স্কয়ার। কে এর জন্য নিজের পজিশনে থাকে কোনটা, জেড, এই জন্য জেড নাই, এক্স আর ওয়াই আছে। তো এটা এইভাবে আমি একটু মিলাতে পারি, মিলালে কিন্তু আমার যদি কোথাও ভুল থাকে সেটা কিন্তু আমার তখন ধরা পড়বে। এবার উপরের লাইনটাকে আমি একটু ছোট করবো, তো পরবর্তী লাইনই করতে হবে, তো বেশ বড় অঙ্ক, এই জন্য আমি এই লাইনটাই করে ফেলি। কি করব, এই যে উপরে যেটা বললাম যে আই চলক মানে দুইটাই কিন্তু ডেল এক্স কমন আছে, এটা আমি কমন নিয়ে নেবো আইতে। তাহলে শুধু তো ডেল এক্স না, উপরে ডেল এক্স ছিল, ওখান থেকে একটা ডেল নিয়ে আসবো আর একটা এখান থেকে ডেল এক্স, তাহলে এখান থেকে একটা ডেল বাদ দিয়ে দেবো আর একটা ডেল এক্স বাদ দেবো। কমন নিচ্ছে মানে এটা থেকেও ডেল বাদ, এটা থেকেও ডেল এক্স বাদ। এবার যে চলকে কমন আছে কিন্তু ওয়াই, কারণ যে মানে পজিশনে ওয়াই, এই জন্য এটা ওয়াই এবং এটা কিন্তু ওয়াই আছে, তাহলে যে কমন যাবে কোনটা, ডেল ডেল ওয়াই। তাহলে এই ডেল ওয়াই আর ডেল একটা কেটে দিলাম, এখানে একটা থাকবে, এখানে ডেল ওয়াই। একইভাবে কে চলকে এটাও ডেল জেড এটাও ডেল জেড, তার মানে কে চলকে এখানে কমন ধরবে ডেল ডেল জেড। এটা আমার আগে লেখা গেছিল, আমি আবার বোঝানোর জন্য আবার লিখলাম। তাহলে এই ডেল জেডটা মুছে দিলাম, এই ডেল জেডটা মুছে দিলাম, প্রত্যেকে একটা ডেল বাদ, প্রত্যেকে একটা ডেল বাদ। এই যে আমার এই কমনটা নিয়ে আসে। এবার আমি একটা জিনিস খেয়াল করি, আমার অঙ্কের ভিতরে কিন্তু আছে ভেক্টর এ। তো ভেক্টর এর ফুল মিনিং কি আমরা জানি, এ ওয়ান থাকবে আই চলকে, জে চলকে এ টু এবং কে চলকে এ থ্রি, তিনটাই থাকা লাগবে। তো আমি এটার ভিতরে খেয়াল করি এ টু আছে এবং এ থ্রি আছে, আমার এ ওয়ানটা নাই, তাহলে আমার যেহেতু আবার এ তে ব্যাক নিয়ে যাওয়া লাগবে, এর ভিতরে আবার এ ওয়ানটা আনা লাগবে। তাহলে এইটাকে আমি লিখবো কি, একটু সরিয়ে লিখি, ডেল ডেল এস আই। তাহলে এই সিরিয়াল অনুসারে আমার কি লাগবে, এ টু এ থ্রি। তাহলে ডেল থাকতে দেখি ডেল এ টু ডেল ওয়াই, ডেল এ থ্রি ডেল জেড। তাহলে এই এ টু আছে আর এ থ্রি আছে, তাহলে আমার নেই এ ওয়ান, তাহলে সেই এ ওয়ানটা আমি প্রথম যোগ করলাম, ডেল এ ওয়ান যোগ আকারে নিলাম। নিচে কি থাকবে, তো এই যে সিরিয়াল অনুসারে এক্স ওয়াই যখন লিখি, ওয়াই 2 নম্বরে লিখি, জেড 3 নম্বরে লিখি, এই জন্য এ টু নিচে ওয়াই, এ থ্রি নিচে কিন্তু জেড। তাহলে এ ওয়ান 1 নম্বরে কি থাকে এক্স, এই জন্য নিচে আসবে কোনটা, ডেল এক্স। এবার আমি খেয়াল করি এই লাইন সমান তো এই লাইন, এইটার সমান যখন আমি নিছি, এই যে যে জিনিসটা আমি যোগ আকারে এক্স নিলাম সেটা তো আমার আবার শোধ করে দেওয়া লাগবে, তার মানে সেটা কিন্তু আবার এটা আমার বিয়োগ করে দেওয়া লাগবে। বিয়োগটা আমি কি করব, এই যে আমি কিন্তু যোগ আকারে এইটুকু নিয়েছি, কিন্তু এইটা মানে কিন্তু শুধু এইটুকু নেওয়া হয়নি, এর সাথে কিন্তু এই জিনিসটা গুণ আকারে ছিল, তার মানে টোটাল এইটার সাথে এটা গুণ কেটে যেটা পাবো সেইটাই কিন্তু আমি যোগ আকারে এক্সটা নিয়ে দিয়েছি, তাহলে সেইটাই আবার বিয়োগ দেওয়ার শোধ করে দেওয়া লাগবে। তাহলে আমি যোগ আকারে এক্সটা কি লিখি সেটাকে একটু এখানে বোঝানোর জন্য লিখি, মাইনাস ডেল স্কয়ার, এই ডেলের গুণ করলে ডেল স্কয়ার এ ওয়ান, নিচেই দুইটা ডেল এক্স, তাহলে ডেল এক্স স্কয়ার। এটা কিন্তু আবার আমার বিয়োগ দিয়ে শোধ করতে হবে। এটা আয়ের চলক, এটা কি জের সাথে বিয়োগ দিয়ে শোধ করবো, আয়ের চলক মানে আয়ের চলকের সাথে বিয়োগ দিয়ে শোধ করতে হবে। তো এই যে নিচে আবার আর একটা আয়ের চলক আছে, তো এই আয়ের চলকে আবার কি প্রয়োজন সেটা একটু লিখি। তো এটা আমি একটু নিচেই বোঝানোর জন্য যেহেতু করছি, এই আয়ের চলকের কাজটা আগে করবো, এই জন্য আয়ের চলকের এই নিচে একই লাইন, কিন্তু এটা এই দুটা কিন্তু এটা কিন্তু এক লাইন ছিল, সেটা তো প্লাস দিয়ে এই অংশটার কাছে আগে করে নি। তাহলে এ ওয়ান আই, আচ্ছা এর ভিতরে কি প্রয়োজন সেটুকু আবার একটু আমি দেখি। এটা কিন্তু এটাও তিনটা অংশ ভাগ করবে, তাহলে কারণ কি এক্স ওয়াই জেড তিনটাই থাকা লাগবে, এখানে কিন্তু ওয়াই স্কয়ার আছে, জেড স্কয়ার আছে, এক্স স্কয়ার নাই, তাহলে এটাও এক্সট্রা আমারও এক্স স্কয়ারটা নিয়ে আসা লাগবে। ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল জেড স্কয়ার। তাহলে একটু খেয়াল করি, আচ্ছা এটার আগে মাইনাস ছিল, মাইনাস লিখি। এখানেও আমি এক্সট্রাটা কি নিছি, এখানেও এই যে এক্স এই ওয়াই এবং জেড ছিল, তার মানে এই দুইটা ছিল, এক্সট্রা নিচ্ছি কিন্তু এটা, তার মানে এটাও ঠিক আগের মতো এক্সট্রা, এটা না কিন্তু এর সাথে গুণ আকারে যে যতটুকু আছে সেটি সহ এক্সট্রা। তাহলে এখানে আমি এক্সট্রাটা নিয়েছি কি, এই নিচে দেখি যে আই মাইনাস লিখলাম আই এ ওয়ান ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার। আচ্ছা বোঝানোর জন্য এ ওয়ানটা আমি এখানে লিখলাম। একই জিনিস এই যে এখানে যে অংশটা আছে খেয়াল করি, এই অংশটাই কিন্তু আমার আবার সত্যি দেওয়ার প্রয়োজন, এটা খেয়াল করি এইটার কিন্তু একই জিনিস। তার মানে এখানে যে জিনিসটা আমি এক্সট্রা নিয়েছিলাম যোগ আকারে, সেটা কিন্তু এর মাঝখানে যে সেটা আবার বিয়োগ আকারে সেটা আবার প্রকাশ পাচ্ছে, তার মানে আমার আলাদা করে অন্য কোথাও আবার বিয়োগ করার প্রয়োজন নেই। এই আয়ের চলকের যোগে যেটা আমি এক্সট্রা নিচ্ছি সেটা এই আয়ের মাইনাসের ভিতরে আবার সেটা শোধ হয়ে যাচ্ছে, এর জন্য আলাদা করে আমি আর লিখবো না বিয়োগ। সুতরাং এইটার কাজ কিন্তু শেষ। একইভাবে এই জেড ক্লাসের এইটার ভিতরে যেটার প্রয়োজন হবে যোগ আকারে,
মাইনাস আকারে সেটা আবার এর ভিতরেও প্রয়োজন হবে, সুতরাং এই যোগ আকারে এবং মাইনাস আকারে কেটে যদি যায় তখন কিন্তু এই যে উপরে যে লাইনটা আসছে সেটাই থাকবে। এই সেম একইভাবে পরবর্তী কাজগুলো আমরা করি। এটা যে দিয়ে কত ছিল বিএল এল, এটা কিন্তু আমার প্রত্যেকবার সেই একই এইটাই বারবার রিপিট হবে না, কারণ কি এ ওয়ান আছে এ থ্রি আছে, বাকি নাকি লাগবে এ টু, কারণ এ ওয়ান এ টু এ থ্রি এই তিনটাই একই জিনিস আসছে, সেজন্য এই জিনিসটাই বারবার হবে এটা। তাহলে এটা লিখি ডেল এ ওয়ান ছিল ডেল এক্স, তাহলে নতুন কে নেওয়া লাগবে ডেল এ টু, এটা কিন্তু নেই এই জন্য এটা নিয়ে নিলাম ডেল ওয়ান প্লাস এর পরবর্তীতে ডেল এ থ্রি ডেল। এইটা কিন্তু আবার এই যেটা এক্সট্রা নিলাম কোনটা এক্সট্রা নিলাম এই যে এটা কিন্তু আবার এই যে জেড নিচে এই যে মাইনাস যেটা আসবে সেটা আবার শোধ হয়ে যাবে, তাহলে সেটা আবার দেখি। তাহলে জে মাইনাস জে, এই মাইনাস জে তে কি প্রয়োজন, মাইনাস জে তে কত ছিল এ টু এর স্কয়ার এক্স স্কয়ার আছে আর জেড স্কয়ার আছে, তাহলে ওয়াই স্কয়ার তাহলে ওয়াই স্কয়ার নিতে হবে ডেল জেড স্কয়ার ডেল ওয়াই স্কয়ার ডেল স্কয়ার। তাহলে খেয়াল করি এই যে জেডটা মাইনাস যেটা ছিল এইটা এক্স আর জেড ছিল, তাহলে এই যে ওয়াইটা আমি এক্সট্রা নিয়েছি মাইনাসের, সেই ওয়াইটা কিন্তু এই যে এখানে দাগ দিয়েছে, মানে ওয়াইটা কিন্তু প্লাস আমি নিছিলাম যোগ করে, তাহলে এই প্লাস এবং মাইনাস কেটে কিন্তু সে একই। একইভাবে পরবর্তীটার কাজ কি করবো, কে কে এটা একইভাবে লিখে দিই ডেল ডেল জেড, তাহলে ডেল এ ওয়ান ডেল এক্স ডেল এ টু ডেল ওয়াই ডেল এ থ্রি ডেল জেড মাইনাস কেটে, তাহলে একইভাবে থাকবে del square del x square plus del square del y square। আচ্ছা এবার আমি খেয়াল করি এই প্রথম তিনটার ভিতরে এই জিনিসটা কিন্তু কমন আছে, তাহলে এই জিনিসটা আমি কমন নিয়ে নিই, তাহলে কমনটা কি পরে লিখি আর বাকি যেটা থাকবে সেটাকে প্রথমে লিখবো। তাহলে এল এ ওয়ান del x এল এ টু del y এল এ থ্রি del z, এই যেটা এইটা এবং এটা কমন নিয়ে নিলাম, তাহলে কমন নেওয়ার পরবর্তীতে বাকি অংশটা থাকছে এটাই আই ডেল ডেল এক্স প্লাস এর পরবর্তীটাই যে ডেল ডেল এক্স সর্বশেষ এটাই এ ডেল ডেল, এটা কিন্তু কমন নেওয়ার পরে এটা থাকছে। সেম একই ভাবে এই যে নিচের যে অংশটা ছিল এই তিনটার ভিতরে মাইনাস আছে এবং তিনটার ভিতরে এই যে ভিতরের জিনিসটা আবার কমন আছে, তাহলে একই ভাবে ভিতরের জিনিসটা আমি কমন নিই ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার প্লাস মাইনাস সহ এটা আমি কমন নিলাম ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার ডেল স্কয়ার ডেল জেড স্কয়ার। কমন যদি নিচে মাইনাস কমন নিচ্ছে তাহলে এটাই থাকছে কত আই ইনটু এ ওয়ান, এর পরবর্তীটা এটা জে ইনটু এ টু প্লাস কে ইনটু এ থ্রি। আচ্ছা এইটা আগে এবং এটা পরে কেন লিখলাম, গুণাকার একটা লিখলে হয়, তবে আমাদের যে প্রমাণের দিকটা আমি খেয়াল করবো, এ কিন্তু লাস্টে নিয়ে আসা লাগবে এই জন্য এটা লাস্টে রাখছে আর ডেলটা প্রথমে রাখবে এই জন্য ডেলটা আগে লিখছে। সেম একইভাবে এটারও একই, এটা এ লাস্টে লেখা লাগবে এই জন্য এটা আমি লাস্টে লিখছি আর ডেল আগে আগে থাকা লাগবে এই জন্য ডেলটা আগে লিখছি, শুধুমাত্র এই প্রমাণের জন্য। এবার আমি খেয়াল করি আমার প্রমাণে প্রথমে কিন্তু ডেল থাকা লাগবে, এই যে এই অংশটা এটা কিন্তু ডেল, তাহলে এটাকে আমি ডেল করে দিই ডেল করে দিলাম। এর পরবর্তী তাহলে এই যে ডেলের এইটুকু নিলে আমি ডেল পেলাম, এবার এইটুক আছে ডেল এর সাথে অংশ এটাকে আবার বানানো লাগবে ডেল ডট এ, তো তার মানে এই ডেলটাও কি করা লাগবে ভেক্টর আকারে নেওয়া লাগবে, এটাকেও ভেক্টর আকারে নেওয়া লাগবে, কিন্তু এখানে কিন্তু এটা ভেক্টর না এটা কিন্তু স্কেলার হয়ে গেছে, তাহলে এটাকে স্কেলার থেকে আমার আবার ভেক্টরই করা লাগবে, দুইটাই কিন্তু ভেক্টর করা লাগবে। তো এটাকে কিভাবে আমি করব, আমরা জানি কি আইএস চলকের সাথে আইএস চলকের ডট হয়, তার মানে এই যে দুটো অংশ এই দুটো অংশকে দুইটা আকারে আমরা ভাগ করে দিব, এই যে এইভাবে যদি আমি এইভাবে লিখি আই ডেল এক্স আরেকটা এর সাথে গুণ করি আই ইন্টু এ ওয়ান, তখন কিন্তু এই আই আই ডট আই হয়ে যায় আর এটা কত থাকছে ডেল এ ওয়ান ডেল এক্স, তাহলে এই যে ওয়ান ওয়ান বাদ দিলাম, এই যে ডেল এ ওয়ান ডেল এক্স এটা কিন্তু তাহলে ভেঙে লিখলে কি লেখা যায় এই দুটো অংশের সাথে আই দিয়ে আলাদা করে দিই, আই দিয়ে আলাদা করলে দুটোই ভেক্টর হয়ে যাবে আর আই ডট আই কেটে দিলে কিন্তু সেই এই লাইনটাই চলে আসবে, তাহলে এখান থেকে যে লাইনটা ছিল এটা কাজ করি, তাহলে এই আই দিয়ে ডেল ডেল এক্স এখানে প্লাস যে বাকি যেগুলো ছিল তাহলে ওয়াইটা মানে এটা একইভাবে লিখি ভাবি ওয়াই মানে জে ডেল ডেল ওয়াই প্লাস কে, এখানে কে নিয়ে আসলাম এটা কি নেবো ডেল ডেল জেড,
তাহলে এটা নিলাম, এই যে প্রথম এইটুক নিলাম, এইটা নিলাম, এই তিনটা নিলাম, তাহলে A1 A2 A3 এটা বাকি ছিল। তাহলে এই আই দিয়ে এইটার সাথে ছিল আই দিয়ে, তাহলে এটা A1 পেয়ে দেবো। পরবর্তীটা তাহলে জে A2, সর্বশেষ এটা এ দিয়ে A3। এখন কিন্তু আমি এটার মতো মিলাতে পারবো এটা। আচ্ছা, এবার হচ্ছে মাইনাস, এবারে অঙ্কটা খেয়াল করি। এটা কিন্তু আই ডেল ডেল এক্স, জে ডেল ডেল ওয়াই, কে ডেল ডেল জেড ওই অনুপাতে আছে। দুইটা, ওইটা কার মান ছিল? ডেল। এই যে এটা তো ডেল এর মান, এইটা দুইবার গুণ দিলে এটা হয়। তাহলে দুইটা ডেল মানে কি? ডেল স্কয়ার। এটাকে একবারে ডেল স্কয়ার লেখা যায়, এটা হলো ডেল স্কয়ার এর মান। তাহলে এটাকে একবারে ডেল স্কয়ার লিখে যায়। আর এর সাথে যে অংশ আছে আই A1 জে A2 কে3, এটা কিন্তু আমরা প্রথম ধরে নিয়েছিলাম, এটা কিন্তু ভেক্টরের মান ধরছিলাম। তাহলে এটাকে একবার লিখবো আমি কি? ভেক্টর কে। প্রমাণ কিন্তু প্রাইমে লিখেছে। তাহলে সমান, তাহলে এখানে ডেল ডট, এই যে ভিতরে ডেল ডট এ করা লাগবে, তার মানে এইটা কিন্তু ডেল এর মান। আর এটা এর সাথে কিন্তু মাঝখানে ডট গুণাকার আছে, এটা কার মান ছিল? ভেক্টরের মান। তাহলে ডেল ডট এ, আর এটা ব্র্যাকেট দিয়ে দিলাম মাইনাস, তারপর কি ছিল? ডেল স্কয়ার এ। তাহলে আমার কিন্তু সর্বশেষ এটা দিয়ে শুরু করছিলাম, সর্বশেষ যে প্রমাণ এটা, এটা কিন্তু আমার হয়ে গেল। তাহলে কিন্তু আমার প্রমাণটা দেখা হলো।